আর আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। ডে নাম্বার 2 ব্লকে সবাইকে স্বাগতম। এখন বাজে 5:20। তো আমি বাইরে এসেছি আজকে। কালকে বৃষ্টির জন্য খুব একটা হাঁটা হয় নাই, বৃষ্টির জন্য বেশি দূর যাইতেও পারিনি, কিন্তু আজকে আকাশটা মোটামুটি ফর্সা, বলা যায় না কোন সময় আবার বৃষ্টি নেমে যায়। তারপরও মনে হয় না আজকে বৃষ্টি নামবে। তাই আজকে প্ল্যান হলো কালকের থেকে আরও বেশি দূর যাওয়া। দেখি আল্লাহ যদি রহমত লাগে, আর যদি বৃষ্টি কম হয় তাহলে আজকে অনেক দূর যাবো। আর সেটা ভিডিও আপনাকে দেখাবো যে আমাদের মতলবের কতগুলো সুন্দর সুন্দর জায়গা দেখাবো। সবাই দেখবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয় জায়গাগুলো। দেখছি কালকে এই পর্যন্ত আসতে পারছিলাম, কারণ কালকে অনেক বৃষ্টি ছিল, তাই এর বেশি আসতে পারি নাই। সময় অনেক লেগে গেছিলো, কারণ বৃষ্টির কারণে ওখানে আটকা পড়ে গেছিলাম। কিন্তু আজকে মাত্র 13 মিনিটে এখানে চলে এসেছি। ভালো লাগতেছে অবশ্য। থাক, আর অনেকে মনে করতে পারে যে আমি ঠিক মতো গোছে কথা বলি না বা এই কোনো স্ক্রিপ্ট নেই। আর ফার্স্ট টাইম, এর আগে কখনো এবার ক্যামেরার সামনে কথা বলা হয় নাই। যাক, কালকে মেঘাচ্ছন্ন, কালকে বৃষ্টি, পরিবেশটা একটু মেঘাচ্ছন্ন ছিল, বাট আজকে পরিবেশটা আরও সুন্দর। ওয়েট, দেখাচ্ছি আপনাদের আজকের পরিবেশটা। কালকে এখানেই আসতে পারছিলাম, এর বেশি যেতে পারিনি। আজকে আকাশটাও অনেক ফর্সা। তো আজকে আমরা এই দিকে যাব, নতুন ব্রিজের দিকে। মতলবের বলতে গেলে এখন ট্রেন্ডিং পর্যটন কেন্দ্র, মানে মতলবের মানুষের শুধু যাওয়ার তেমন একটা জায়গা নেই ঘোরার জন্য। আর এই জায়গাটা, এই রাস্তা হওয়ার পরে মতলবের প্রায় 70 থেকে 80% মানুষ এখানেই প্রতি শুক্রবারে ঘুরতে আসে। আজকে আপনাদের এই জায়গাটা দেখাবো, চলেন। অলরেডি পূর্ব দিকে সূর্য উঠে গেছে, আর মোটামুটি গরম পড়া শুরু হয়ে গেছে, প্রচুর গরম পড়তেছে। তাই সকালে পরিবেশটা দেখি, গ্রামের পরিবেশটা কত সুন্দর। এই পরিবেশের লেগেই তো আর কিছু লাগে না। শুধুমাত্র এই সুন্দর পরিবেশের জন্যই মানুষ গ্রাম এত পছন্দ করে। শহরে এই পরিবেশটা সহজে পাওয়া যায় না। এখন আমরা চলে এসেছি মতলব ব্রিজে। মতলবের মানুষের একমাত্র শুক্রবারের পর্যটন কেন্দ্র, কেন প্রচুর পরিমাণ মানুষের শুক্রবারে। আর সকালবেলা, আজকে সকালবেলা পুরো শান্ত ব্রিজ, কোনো মানুষজন কিচ্ছু নেই। না সরি, মানুষ আছে 2জন, কিন্তু শুক্রবার এখান থেকে হাঁটা যায় না, এত পরিমাণ মানুষ থাকে। আর চটপটির দোকান, ফুচকার দোকান থাকে আনলিমিটেড। মানুষ চিন্তা করে এত মানুষের কোথা থেকে আসে বলাই যায় না। অবশ্য এই ব্রিজের আসার আরেকটা কারণ আছে, মতলব নদী, যেটা এখন বর্ষার, প্রায় বর্ষার সিজনই বলতে গেলে, নদী পূর্ণ রূপ পেয়েছে, ভরপুর পানি নদীতে হয়েছে। এগুলো মতলব দনাগাদা নদী। রাস্তার ওই পাশ থেকে দেখা, এই পাশ থেকে সূর্য উঠে তো খুব অন্ধকার দেখাচ্ছে। এই হলো নদী, ভাই ভিউটা দেখেন জাস্ট। আর এই পুরো ব্রিজের মধ্যে আমার এবং আমার বন্ধুদের একটা ফেভারিট জায়গা আছে, সেটাও আজকে এখন ওখানে গিয়ে একটু রেস্ট নেবো, মানে বসবো। জানি না জায়গাটা আবার ডুবে গেছে কি না, কারণ ব্রিজের নিচে আর কি।
পানি উঠে গেলে আর কিছু করার নেই, তাইলে দেখাতে পারবো না। ভাবছিলাম এখানে গিয়ে কয়েকটা ভিডিও বানাবো, বাট যেমন নদীর যে পরিমাণ পানি পাই মনে হয় না জায়গাটা আর আছে, হয়তো ডুবেই গেছে। বর্ষার সিজনে পানি কোথায়, আর যখন শীতকালে এটা পানি প্রায় শুকিয়ে যায় বলতে গেলে, খুব একটা পানি থাকে না। বলেছিলাম আমি আমার ফেভারিট জায়গাটা দেখাবো, তো তাই এখন নিচের দিকে নামতেছি। এদিক দিয়ে মানে খুব একটা ডুবে নেই, মানে যেটুকু ওটা জায়গা ছিল ওই জায়গাটাই দেখাচ্ছি, আর ওই জায়গাটাতেই বসবো কিছুক্ষণ রেস্ট নেব। আর আসলে জায়গাটা শুনতো আপনি দেখলে বুঝুন আসলে কি জন্য জায়গাটা ফেভারিট। উপরে ব্রিজ নিচটা পুরাই শান্ত, এগুলো আমার মূলত ফেভারিট জায়গা। বুঝতে পারছেন তো কি জন্য জায়গাটা ফেভারিট। কিন্তু এখন কম পানি বেশি, তো জায়গাটা খুব একটা নেই, শুধু ব্রিজের কারণে যেটুকু ওঠা করছে সেটুকুতে বসা যাচ্ছে। তা না হলে আমরা এই জায়গাটা যে দেখে নিচে, এই জায়গাটা পুরো শুকনো অবস্থা থাকে। এই যে ব্রিজের নিচটা, এই নিচের খাম্বার গোড়াতে গিয়ে সবাই বসে থাকি হেলান দিয়ে, ভালো লাগে। সেটা আবার যদি বর্ষার বাইরে মানে শীতকালে বা কালে যেটা বলে বর্ষার আগে দিয়ে, জায়গাটা অনেক সুন্দর থাকে। এখন জায়গাটা আরও বেশি ভালো লাগতেছে। আর নদীর পাড় তো বলাই লাগে না, গরমের আরাম। এখানে আর কিছু থাকুক আর না থাকুক, প্রচুর পরিমাণ বাতাস থাকে। সূর্য উঠে গেছে, আর রেস্ট নিলাম অনেকক্ষণ, ছবি টবি তুললাম। এখন বাসা যাওয়ার দিকে রওনা দিচ্ছি। বাতাসটা অনেক ভালো লাগছে, বসে থাকি তো যত সময় যাবে তত গরম বাড়বে, অনেক দূর যেতে হবে। ওকে, লাফের দেখা হবে কালকে আবার। কালকে আবার নতুন দিকে যাবো। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।